অনেকেই আমরা N18 সেটআপ করতে গেলে বিভিন্ন প্রবলেম ফেস করতেছি বা অনেকেই N18 সেটআপ করতে পারতেছি না। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা কিভাবে N18 সেটআপ করতে পারি। সো এই ভিডিওতে আমরা মূলত হোস্টিংয়ের মাধ্যমে N18 সেটআপ করব, যেখানে আপনি খুব সহজে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে হোস্টিংয়ে N18 সেটআপ করতে পারবেন। সো আপনাকে আর ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না। সো চলুন আমার স্ক্রিনে দেখা যাক। প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে আসবেন হোস্টিংকারে। হোস্টিংকারে আসার পর এখান থেকে আপনি প্যাকেজগুলো দেখতে পাবেন, KVM1, KVM2। সো আমরা প্রথমে KVM1 দিয়ে স্টার্ট করতে পারবো। সো এখানে আপনি জাস্ট চুজ প্ল্যানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে যদি অনলি 12 মাসের জন্য নেন তাহলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, এবং 24 মাসের জন্য নিলে আরও ভালো ডিসকাউন্ট পাবেন, এবং 1 মাসের জন্য নিলে অনেক বেশি লাগবে। এবং আপনি যদি অনেক দিনের জন্য একসাথে নিয়ে নেন তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। তার উপর আপনি যদি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনি জাস্ট একটি কুপন কোড ইউজ করবেন, তানভীর10, তাহলে আপনি এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন। তারপরে এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন, আপনার সার্ভারটা কোথায় সেট আপ হবে। আপনার নেয়ার যে সার্ভারগুলো আছে, যেমন হতে পারে ইন্ডিয়াতে থাকবে বা আপনার সিঙ্গাপুর থাকবে, সো এগুলো নেয়ার সার্ভার, এগুলোতে সিলেক্ট করবেন। তারপর আপনি N18 এখানে সিলেক্ট করবেন। সো তারপর আপনি এখানে চুজে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সো অবশ্যই এখানে আপনি নতুন একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। করার পর আপনার এখানে ইনফরমেশনগুলো দেওয়ার পর বিলিং অ্যাড্রেস দিয়ে তারপর আপনার কার্ড ইনফরমেশন দিয়ে আপনার সাবমিট পেমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পর চলে আসবেন এখানে। এখানে আপনাকে প্রথমে দিতে হবে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো জাস্ট আপনি চাইলে পাসওয়ার্ডটা সেট করেই আপনি বিপিএসটা যেটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করব, সো এটা সেট করে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা SSS কি ওইটা আপনি অ্যাড করতে পারেন, বাট এটা অপশনাল, এটা আপনার অ্যাড না করলেও হবে। পাসওয়ার্ডটা সেট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি ম্যালওয়্যার স্ক্যানার, এটার জন্য আপনাকে পে করতে হবে না, এটা ফ্রিতেই পাবেন। সো এটাতে ফিনিশ সেটআপে ক্লিক করবেন, এটা সিলেক্ট করার পরে তারপর জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথেই আমাদের বিপিএস সার্ভার সেটআপ হয়ে যাবে। তারপর আপনি ম্যানেজ বিপিএসে ক্লিক করে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। সো এখান থেকে আপনি এগুলো করতে চাইলে আপনি সাবমিট করতে পারেন বা স্কিপ করে দিতে পারেন। সো এটা হচ্ছে হোস্টিংকারের একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনি সকল হোস্টিংকারে সব কিছু ম্যানেজ করতে পারবেন, এবং আপনার বিপিএস সার্ভারটা আপনি কী অবস্থাতে আছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনার সার্ভারে আপনি লগ ইন করা থেকে শুরু করে ম্যানেজ অ্যাপস, আপনি যদি সরাসরি ম্যানেজ অ্যাপে ক্লিক করে এখানে চলে আসেন, প্রথমে আপনাকে পাসওয়ার্ডগুলো সেট আপ করতে হবে। তারপর আপনার এগুলো স্কিপ করে দিতে পারেন বা আপনি নেক্সটে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। সো পরবর্তীতে অবশ্যই আপনার এই পাসওয়ার্ডগুলো N18 এ লগ ইন করার জন্য আপনার প্রয়োজন হবে। সো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইমেইলের মধ্যে এসে আমাদের মেইলটাকে কনফার্ম করতে হবে। সো মেইল কনফার্ম করার পর আপনাকে একটা লাইসেন্স কি দেওয়া হবে, সেই লাইসেন্স কিটা আপনি এখানে অটোমেটিক এখানে কনফার্ম, আপনি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করার পরে অ্যাক্টিভ লাইসেন্সকে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন, আমাদের লাইসেন্সকে অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন এই ড্যাশবোর্ড থেকে আমরা N18টাকে সেট আপ করতে পারবো। সো ফাইনালি আমাদের N18 সেট আপ ডান। এখান থেকে আমরা যে কোনো অটোমেশন এখন সেট করতে পারবো। সো এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখিয়েছি কীভাবে আপনি N18 সেট আপ করবেন খুব সহজে, এবং আপনি যদি N18 ব্যবহার করে কীভাবে আপনি অটোমেশন সেট করতে পারেন বা এটাকে আরও কীভাবে ইউজ করতে পারেন সেটা নিয়ে আপনি ভিডিও চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনি যদি N18 সেট আপ করার জন্য আপনি ভালো মানের হোস্টিং চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো হোস্টিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে এবং অল্প প্রাইসে আপনি আপনার N18টাকে সেট আপ করতে পারবেন, এবং এক্সট্রা ডিসকাউন্ট নিতে ভুলবেন না অবশ্যই। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।